আমার দিন কি এমনি যাবে বইয়া কি হলো রে? মারিয়া একবারে গুন্ডা বানাই দিন। সকাল সকাল তোর কি হলো রে? সকাল সকালে কি হলো? দিনের বন্ধু আর রাতের বন্ধু, কেতালা তোর বন্ধু ছে হটাই দিমা করবে। বাপ রে, তুই তো ভালো পারি রে। ভালোই পারি রে, দিয়া ফাটা দিয়া পারবো আমার হাতে দেখি। তোর ওইখানে ওখানে কিছু নেই, এইখানে সত্যি বাবু তো ওখান দেখাচ্ছি। তোর কি হলো রে? রাতের বন্ধু আর দিনের বন্ধু, হুতি রাতের বন্ধু আর দিনের বন্ধু কচু কচু খান খাই কি গলা পর। তোর তো ভালো হলো রে। ও মোরা ভালো হল। তোর ভালো হল কেন করে ভালো হল? তোর কচু খান খাইলে জঙ্গল হয়ে গেছিল জমি খান, সেখানে পরিষ্কার করে দিলে রে। ও পরিষ্কার করে দিলে? হ্যাঁ আই তো ঠেঙ্গরে কিছু লাগ দিন। হারাম জাদা, উহান কি মোর বনুয়া কচু? কি ছিল রে? সালা ও জিজু উহান কচু রে। তুই শুধু তোরা তো পয়সা বাঁচে গেল। ও পয়সা বাঁচে গেল, তো জনের পয়সা বাঁচে গেল। হ্যাঁ জনের পয়সা বাঁচে গেল, তোর খাটনি বাঁচে গেল। খাটনি বাঁচে গেল। বাঁচেলি কচুলা তো খাই ফেলাই যা, কচুলা কি জমি কানাচ্ছে? তো সোল্লা তো খাই ফেলাই যায়। সোর ছাড়ে দিছি, সোরের হাঞ্জা ছাড়ে দিছি, আর দিনের বন্ধু আর রাতের বন্ধু করে বেড়াচ্ছি তুই। সোরলা খাইনিলে কচু খান তোর জনে পয়সা বাঁচে গেল, তোর খাটনি বাঁচে গেল, জমি খান পরিষ্কার করে দে, তোর তো লাভ হল রে। হ্যাঁ মোর লাভ হল। এমন মারে গুন্ডা করে দিমা করে, এমনি শালা মোর মন মিজাজ ভালো নাই। বাড়িত করছু কাঁচাল, আর কাঁচালের মধ্যে আরো কচু বাড়ি কেন যাই দেখেছি শালা কচু গান দেখে লাগাইছি ঠস ঠস হয়েছে কচু গান। কাল কালে যাম হাট, ওটা যে দেখবা কেন। আর আজকে তো কচু খিলাই দিল। হ্যাঁ কি শালা হবে তো ওর সম্বন্ধে মোকাল যায় মুখ হবে। ওইটা তো কোচ খালে তো ওরে খাটনি বাঁচে গেল, জমি খান পরিষ্কার হলে খাটনিও বাঁচে গেল। ওলা খাটনি টাটনি নাই, মন মেজাজ ভালো নাই। 16 লাখ যদি বাঁচবা চাই একখান ভাই কাম কাম গান, হ্যাঁ একখান গান ছোট্ট করে শোনাও। আনিতে সকাল সময় মন মেজাজ খারাপ তুই দিছি গান পেটান। হ্যাঁ আনিতে মইয়া দি 16 লাখ লই যাব খুয়া। দাঁড়া 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 দাঁড়া, এখন গান শুনাইলি আর টান শোনাতে গান শোনা ছাড়ি দিব। হ্যাঁ বেশ ঠিক আছে, গোট লাগে ছাড়ি দিব। আ আ मास्टरगिरी करता है, बेशी बेशी जानता है। ওরে বড় দেওয়ানির বুদ্ধি ধরি দৌড়ে গেল চান্দা মারি পরানির জামাই খুঁজিবা। ওরে জামাই চাই সাইকেল ঘুড়ি 90 নাম্বার হুন্ডা গাড়ি, নগদ কেসা है 10-12 হাজার।
ওরে বড় দেওয়ানির বুদ্ধি ধরে দৌড়ে গেল চান্দমারি পরাণের জামাই খুঁজিবা জামাই চায় সাইকেল ঘুড়ি 90 নাম্বার হুন্ডা গাড়ি লোকের সাথে 10-12 হাজার গান শেষ মুই চললো আপন দেশ গান শেষ কেবল তো মন্ড কোনে মানে ফ্রেশ হল আমি এখন চলে আসো বুঝলো চলে আসি না হ্যাঁ আর একটা ছোট করে শোনা হ্যাঁ এক না শোনা খালি জোরাটা জুম্বা লাগে জোরা জুম্বা হবে হ্যাঁ ওরে নাল চনের বাপ তোমার আলসিয়া স্বভাব ওরে ফাচন বসিয়া ঢেনা দুপুর লোকটা মতন বেড়াচন ঘুরিয়া তাহলে শুন গান বাজনা শেষ চললো এখন আপন দেশ আই শোন শোন গান যখন শেষ আর নাই যখন গান তোর এদিকে শেষ আমি এখন চললো এদিকে ঘাট কার রে মোর রে ওড়ো ছিল মোর দাদু তারপর আসলে মোর বাপের এখন তোরছে তো মোক আজকের দিনটা দিয়ে দিত খালি কেন টেন্ডার কেন 1 সেকেন্ডের জন্য পাবো 1 সেকেন্ডের জন্য কেন ওটা আবার সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে যাই হোক তুই ঘাটটা দেখো না এই শরীর হামজারা দেখো কি হচ্ছে ঘাটটা দে ঘাটটা কি হচ্ছে ঘাটের খবর রাখিস না ঘাটের খবর তো নাই রাখো ঘাটের খবর যখন নাই রাখিস তাই দেয়াটা তো সুন্দরই আছে ভাইসা আছে জিনিস ঘাটটা দিয়ে বড় যাচ্ছে লোকজন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আলাই দেখি কালিকা কবে এখন কথা কইস না দাদা তুই বিচতা আমার বুঝলো তাহলে তুই একটা শোল দেখিস দাদা আমি আর ঘাটটা যাসু তোর সল্লা মই দেখো না এবারে বন দিয়ে যা বন দিয়ে যা হ্যাঁ আচ্ছা যে কথাটা বলো সত্যিকারে একদম সত্যিকারে মিথ্যা হয় দাদা সোর চড়া ডাটিকে তোরা ব্যান্ডায় দিস আচ্ছা আচ্ছা তাহলে তুই দেখিস তুই যাসু দেখে আসু ঠিক আছে বন দিয়ে যা
স্বর্গপুরে ছিল আমি মায়ন রোদ উষা সেখান থেকে সতা করে এনেছে মনসা কলার সবই মরে আরে হায়নি দারুণ বিধি মরিয়াছিল গোপালে মৃত্যু স্বামিনী আমি ভাসিলাম সাগরে আরে মা ছাড়িলাম ছাড়িলাম গুণের ভাই ভাসিয়া যাব আরিকে হলে দেখি সকাল সকাল তো কইছে কথা সত্যিকারই না মিথ্যাকারী দেখে আসি তো বাহ সুন্দর সুন্দর লোক মালপত্র ভাসিয়ে আছে তুই যাই যাক না কেন মোর ঘাট দিয়ে যাচ্ছে ঘাটের মজুরি দরকার ওরে তুই বড় সুন্দরী কে ঘাটতে পরিচয় দে তুই বড় সুন্দরী কে ঘাটতে মজুরি দে দেহ মজুরি ঘাটে রে তুই বড় সুন্দরীকে এই ঘাটতে মজুরি দেই দেহ মজুরি ঘাটের উপর সঙ্গী নেই মোর পয়সা করি কেমনে দেব কারুজি আর সঙ্গে নেই মোর পয়সা করি কেমনে দেব খাট মজুরি কি আরে ভাই ঘাটে এসে মোর করে বিপনি সঙ্গে আমার পয়সা করি কেমন দেব ঘাট মজুরি ঘাটে এসে ঘরের বিপরে ও তোমার সঙ্গে পয়সা নেই আরে ওলা কথা শুনিনি ঘাট মজুরি ঝাড়িবনি ওলা কথা শুনিবনি ঘাট মজুরি ঝাড়িবনি হতি কন্নরে দেহ মজুরি ঘাটের উপর ওরা কথা
শুনি ঘাট বুঝে ছাড়িনি ঘাট দেহ বুঝি ঘাটের উপর এই সোপাটনি বইস খাতে ভিক্ষা করে রাখো সোপাটনি বইস খাতে ভিক্ষা করে রাখো দেখে ভাই ভিক্ষা করে করে ভবিদা তবে তোমাকে করবো বিদায় তুমি যাও তাড়াতাড়ি লঙ্কার থেকে ভিক্ষা করে আনি তাড়াতাড়ি আমায় বিদায় করো দেরি করো না দেশি মোর কেহ নেই তোমরা কবের মোর বাবু ভাই মায়েরা আরে দেশে মোর কেহ নেই তোমরা কবের মোর বাবু ভাই মায়েরা দয়া করে একটু ভিক্ষা দিয়ে সাহায্য করুন বুঝলাকে আমার ভিক্ষা করে হয়ে গেছে তোমরা হলির হারি যা নাই গুডিলে চাদর হয়ে যাচ্ছে তোমরা হলির হারি যা নাই গুডিলে চাদর হয়ে যাচ্ছে ইয়ারে ভাই হাটিয়ে শিকার বিকেলে পয়সা বলতে এখন অনেক কিছু কথাবার্তা বাহ হারি আমরা ওরে হারি জাত ভাই বিছাদ রূপা যে তাই লাগবে ছাকা ছাকা ওরে হারি জাত ভাই বিছাদ রূপা যে ঝাড় লাগবে ছাকা ছাকা রতি পড়বে হারি বলে তুনা দাদো মরে যেখানে সেখানে ছাকা ছাকা হারি বলে তুলনা না দাও মনে যাও কোথায় আছো তুমি চলে যাও সাগরের জলে এইবার ছাড়ল কাউনের ঘর করিল গমন ছাড়ল পাটনের ঘর করিল গমন গদার ঘাটে বেউলা দিল
করিল দর্শন ফিরে আমার নাম জনিতা, তাই তো নিত্যদিন দেবতাদের বসন কাছি আর দেবপুরে নিয়ে যাই। কিন্তু আজও বসন কাছতে এসেছি, আমার সন্তানটা বড়ই জ্বালাতন করছে। এই সন্তানকে নিয়ে কেমন করে আমি বসন কাছি, তাই উপায় পাচ্ছি না। চুপ করো। এই সন্তানের জন্য আমি কাপড় কাটতে পারছিলাম, কিন্তু কি করব, তাই সন্তানকে আমার মৃত্যু দান দিতে হবে, না হলে যে আমি বসন কাটতে পারবো না। যাক, সন্তান এখন চুপ করে শুয়ে আছে, আমি এখন বসন কাটবো। আরে নাম করা ধূপানি কামে চিন্তামণি, বসন কাছে মনেরই মতো, কেউ নাই আমারই মতো। বসন কাছে মনেরই মতো, কেউ নাই নেতারি মতো। কেউ নাই নেতারি মতো, কেউ নাই নেতারি মতো। আরে দেবপুরে গেলে গণেশ দাদা বলে, বসন আমার গেছে দিও গো, কেউ নাই আমারই মতো। দেবপুরে গেলে ভোলানাথ বলে, বাঘের ছাল ধুয়ে দিও গো, কেউ নাই আমারই মতো। সন্তানকে পুনরায় জীবদান দিয়ে আমি দেবপুরে ফিরে যাব। মাসি, ও মাসি, কে মা তুমি? আমাকে চিনতে পারো নি? না মা, আমি তো তোমায় চিনতে পারিনি। সত্যি আমাকে চিনতে পারবি না? তবে বলো, তোমার বিয়ে হওয়ার পর কোনোদিন বাবার বাড়ি গিয়েছিল? না মা, বিয়ে হওয়ার পর শুধু একবার বাপের বাড়ি গিয়েছি, আর যাওয়া হয়নি। তোমার এক ছোট বোন ছিল না? হ্যাঁ মা। তোমার ছোট বোনের মেয়ে মাসি। ও, আমার ছোট বোনের মেয়ে? হ্যাঁ। আচ্ছা বলো তো মা, তোমার নাম কি? আমার নাম বিপুলা। তোমার নাম বিপুলা?
তোমার মুখ, তোমার চোখ মুখ তো শুকিয়ে গেছে মা। তুমি বোধহয় অনেকদিন ধরে কিছু খাওনি, তাই না? হ্যাঁ মাসি। বেশ, তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কেমন? ঠিক আছে। মা বিপুলা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা, এই নাও। মাসি বল মা। এবার বলো আমি জল কোথায় পাবো? এই নদীর জল তুমি খেয়ে নাও মা। আমি এই জল খেতে পারবো না। বেশ, আমি তোমার জন্য জল নিয়ে আসছি, কেমন? যাও। মাসি আমার জন্য জল আনতে গেল, আমি কি করব? এই খাওয়া আমার স্বামীকে ছাড়া আমি একাই খাবো না। আমি একাই খেলে আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে, আর আমার স্বামীকে জীবিত করতে পারবো না। মাসি আমার জন্য ওই জল আনতে গেল, আমি এখন কি করব? খার বলে রেখে দিই, মাসির বয়সে গেলে আমি কাচবো। এবার বসন খাজে সতী বালি আরে হায় এইবার নেতা দেবী বসন খাজে লাগে পাতা सोती वाली बसन खाचे जांगे नीउ को এইবার নেতা দেবী বসন ঝুকাই লাগে পাটারসি सुखाई लगे पटारसी सोती वाली बसन सुखाई सुनने उड़ाई धोतियों की জল আর খাওয়া আমি খেয়ে নিয়েছি। তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা বলো তো মা, তুমি আমার কাছে কেমন করে এলে? আমি কেমন করে এসেছি জানো? ও মা নে থো ओ मने
নে কুমার, তুমি না যাইতে পারবে স্বামী কই আমার। এবার আমি বলি ও মা বিপুলা শোনো মোরে বাণী হয় রে, আমি বলি ও মা বিপুলা শোনো মোরে বাণী হয় রে। বাড়ির মালিকানি রুমে দেখা করুন। কেমনে মইরাছে মাগো তোমার কলার স্বামী হয় রে, বাড়ির মালিকানি মাসিমা দেখা করুন। আমি বলি ও মা বিপুলা শুনো মোরে বাণী, কেমনে মইরাছে মাগো তোমার কলার স্বামী। আমি বলি ও মা বিপুলা শোনো মোরে বাণী, হ্যালো, পূর্ব জন্মের পাপি স্বামী মরে খেয়েছি সর্পে, আরে মৃত্যু স্বামী লয়ে আসো সাগরের জলে। তবে তোমার স্বামী বিবাদের মরা, আমি যে বিবাদের মরা জিয়াইতে পারবো না মা। এ কি বলছো মাসি? হ্যাঁ মা, তুমি ছাড়া আমার স্বামীকে কেউ জীবিত করতে পারবে না। বুঝতে পেরেছি। আমি যখন আমার সন্তানকে জীবদান করছিলাম তুমি আড়াল থেকে দেখেছো না? হ্যাঁ, তুমি আমার কাছ থেকে চলে যাও মা, আমি তোমার স্বামীকে জীবদান করতে পারবো না, তুমি চলে যাও। না মাসি, এবার কথা বলো না। তুমি ছাড়া আমার স্বামীকে কেউ জীবিত করতে পারবে না। হয় যে তোমার পায়ে ধরে বলছে মাসি, তবু যাই তো মরুর স্বামী, তবে তুমি তো নারী মাসি, তুমি নারী হয়ে নারী দুঃখ কেন বুঝতে পারোনি বলো? হগো মাসি, আমার স্বামীকে জীবিত করে দাও মাসি, আমার স্বামীকে ফিরিয়ে দাও। বেশ মা, বারে বারে মাসিমা মাসিমা বলে আমার প্রাণটাকে শীতল করে দিয়েছিস, কিন্তু আমি তো তোর স্বামীকে জীবদান করতে পারবো না মা। আমি তোকে একটি উপায় বলে দিতে পারি। বলো। এবার যেতে যদি পারো মাগো শিবের বরাবর হায় রে, যেতে যদি পারো মাগো শিবের বরাবর হায় রে, আজ শিবেই না জিয়াইবে তোমার প্রাণের ঈশ্বর হায় রে, যেতে যদি পারো মাগো শিবের বরাবর, শিবেই না জিয়াইবে তোমার প্রাণের ঈশ্বর। যেতে যদি পারো মাগো শিবের বরাবর, শিবেই না জিয়াইবে তোমার প্রাণের ঈশ্বর। আবার দিয়ে চলো মাসি, আমি সেইখানেই যাবো। শোন মা, আমার পিতা ভোলা মহেশ্বর নিত্য নাচ বড়ই ভালোবাসে, তবে বলতো মা তুই নিত্য নাচ করতে জানিস? হ্যাঁ, বেশ, তবে আমার সাথে আয় মা।